আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার 1 নং কলিলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড শেরপুর মুক্তিনগর এলাকাত। এই মুহূর্তে আপনারা দেখতে পাররা কুশিয়ারা নদীর বাঁধ ভেঙ্গে কবরস্থান সহ শেরপুরের বিভিন্ন এলাকাত পানি ঢুকি যার। আর আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাররা সিলেটি অনলাইনের মাধ্যমে। আর এখানেও এলাকার যারা ভলেন্টিয়ার বাহিনী আছেন তারা কিন্তু প্রত্যেকে তারা আইসন আইয়া তারা কাজ কররা এখানে যাতে পানি না ঢুকে এলাকাত। আপনারা এই মুহূর্তে দেখতে পাররা আসলে আমরা কিছুক্ষণ আগে আমরা একটা লাইভ দেখাইছিলাম আপনারা শেরপুর পুরাতন বাজার মসজিদের সামনে এখানোর মাঝে যে বাঁধ ভাঙছিল পরে বা ইনতে তারা বস্তা দিয়া বালু দিয়া তারা এই বাঁধটারে তারা সেই ভরসন মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু শেরপুরের কয়েকটা স্থান থাকি পানি বাঁধ ভাঙ্গিয়া বিভিন্ন বাড়িত পানি ঢুকি যার। আর আপনারা এই মুহূর্তে যারাও সিলেটি অনলাইনে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাররা আসলে একটু অন্ধকার এর মাঝেও আমি আপনারা দেখাইলাম ও যে আপনারা দেখতে পাররা দেয়াল আছে, এটা হচ্ছে গিয়া কবরস্থানের দেয়াল। ইকানোর মাঝেও পানি ঢুকি যার, কবরস্থানও পানি ঢুকি যার। আসলে শেরপুরের বিভিন্ন এলাকা বাইদি পানি ঢুকে। আপনারা যারাও এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনারা জানাই জাজাকাল্লাহ খাইরান। আর আপনারা দেখতে পাররা এখানের মাঝে এলাকার বিভিন্ন বাহিনী তারা আইসন, 1 নং ওয়ার্ডের মেম্বার সহ এবং এলাকার অনেক বাহিনী আছেন তারা এখানে স্বেচ্ছায় কাজ করা যাতে বাঁধর পানি বিভিন্ন বাড়িতে না ঢুকে। তারা বালুবর্তী যে বস্তা আছে ও বস্তাগুলো দিয়া তারা এখানে নিজ ইচ্ছায় প্রত্যেক বাহিনীতে তারা ভলেন্টিয়ারি করা। আসলে আপনারা যারাও এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিলেটি অনলাইনেও আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করিয়া অন্যান্য ভাই বোন হলতরে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ। আর আমরা কোন জায়গাত বন্যায় মানুষের ক্ষতিগ্রস্ত আমরা প্রত্যেকটা এলাকাত আমরা আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আপনারা যারাও যুক্ত হয়েছেন আপনারা এলাকার কী অবস্থা আপনারা হইবা। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাররা শেরপুর যে একটা মারদেশা আছে কুশিয়ারা নদীর একটু ফারো একটা মারদেশা আছে, ও মারদেশা তো পানি উঠে গেছে। এখানে অনেক ছাত্রসকল আছেন যারা দিনই শিক্ষা দেওয়া হয়। আর আপনারা যারাও এই মুহূর্তে দেখরা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান জানাই। আর আজকে এই মুহূর্তে আসলে এখানের মাঝে যারা ভলেন্টিয়ারি কররা এখানে শেরপুরের আকবর ভাই আছেন তাইনোর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ যে এখানে কত সময় আগে এই যে পানিটা এখানের মাঝে রোডের উপরে দিয়ে ঢুকছে ও বিষয়ে একটু কইবা প্লিজ। 1 ঘন্টা আগে আসলে পানি ঢুকছে। এর আগে পানি আসলো একটা করে আমরা বস্তা দিয়েছিলাম সকালবেলা দেখছিলাম ওবাদি হালকা হালকা পানি ঢুকের, কিন্তু কতক্ষণ 1 ঘন্টা আগে আমরা দেখলাম যে পানি খুব বেশি আকারে ঢুকের আর কি, যার কারণে আমরা 60টা করে এখন বস্তা দিছি। 60টা করে দিয়েও দেখা যার খাবার না, 1 ঘন্টার ভিতরে পানি বাড়ি গেছে। আগে অত আসলো না, তখন আবার আমরা বারের যেহেতু আমরা বস্তা দেওয়ার চেষ্টা করা আমার কাছে যে পরিমাণ বস্তা আছে আসলে পর্যাপ্ত পরিমাণে বস্তা আমরা রাজন মেম্বারের কাছে তার অধীনে আসলো বেশ কিছু বস্তা, যার কারণে আমরা উপস্থিত টাইমে আটকাই লিছি। আমরা গ্রামের লাগিয়েও রাখছিল। এখানেও মোটামুটি 500 ফুট রাস্তা জায়গা আর কি। আমি যতক্ষণ দেখলাম 500 ফুট জায়গা। গত পরশুদিন কয়দিন আগে এমপি সাহেব আসছিল, তান্ডও আমরা দৃষ্টি আকর্ষণ করছিলাম যেখানে 500 ফুট জায়গা আমরা যদি এখানে কোনোভাবে যদি গাইডওয়াল দেওয়া হয় তাহলে মনে হয় আমরা প্রতি বছর যে অবাধি পানি ঢুকি যায় এখানের রাত থেকে আমরা রক্ষা পাইমু। যাই হোক, এমপি সাহেব একটা আশ্বস্ত করছেন যে তাই দিবা 1 বছর লাগবো সময়। তো 1 বছর যেহেতু লাগবো এর ভিতরে দেখা যার যে পানি কন্টিনিউ আমরা এখানে ঢুকার ফলে আমরা তো বিশেষ করে বাড়িঘর উঠি যার এখানেও আপনারা দেখতে পারা বিশেষ করে খবরস্থান এখানে আমরা ধারো আছে। আমরা চেষ্টা করলাম যাতে খবরস্থান না ডুবে আর কি এখানেও, কারণ খবরস্থান তো সকলের একটা পবিত্র স্থান এবং খবরস্থানের রক্ষা, খবরস্থান মসজিদ মাদ্রাসার সকলের রক্ষা করে। এখানে একটা মাদ্রাসা আছে লতিফিয়া হিফজুল মাদ্রাসাও ধোকা। আমরা চেষ্টা করলাম ও যে স্থাপনাগুলো যাতে রক্ষা পায় আর কি, সেই সুবাদে আমরা চেষ্টা করলাম যতক্ষণ আমরা যারা গ্রামের মানুষ আসলাম আমরা সকলে মিলিয়া এখানে কাজও লাগছি। তো আমরা 10টা থেকে কাজ করলাম এখানেও। আর অত তো আসলো না, কিছুক্ষণের ভিতরে খুব বেশি পরিমাণে পানি ঢুকছে। এখন আপনারা দেখতে পারেন ভালো থাকবো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পাররা এখানে এলাকার যারা আছেন 1 নং ওয়ার্ডের মেম্বার সহ তারা প্রত্যেকে ভলেন্টিয়ারি করা। 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেব তাইনোর কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এখানে যে পানি যে ঢুকে আর এখানে যে বস্তাগুলা দেরা আপনারা মানে পর্যাপ্ত পরিমাণ বস্তা আছে না আপনার কাছে? আলহামদুলিল্লাহ। আমরা আমি প্রথমে ধন্যবাদ জানাই
আপনার যে দেশে বিদেশে যে বা যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ জানাই আমি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বাতিজাকে, যে এখানে এত রাতের মধ্যে আমাদের মায়া করে যে এখানে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বস্তা আমাদের আছে, সরকারের তরফ থেকে আমরা যে সময় চাচ্ছি তখনই আমরা বস্তা পাচ্ছি। আজকে আমাদের ইউনো ম্যাডাম এসেছেন, আর এখানে সাবেক আমাদের জেলা উপজেলার চেয়ারম্যান জনাব কামাল হোসেন এসেছেন। আসার পরেই তিনি বলেছেন আমাদের এখানে কী অবস্থা, কী কী লাগবেন। তখন তিনি ইউনো স্যারকে বলেছেন যে আমাদের বস্তার প্রয়োজন। তখন বলছে বস্তা যা লাগে 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ বস্তা দেওয়া হবে। তাই আমাদের বস্তা কোনো সমস্যা নেই। এর মধ্যে হচ্ছে আমাদের এলাকার আমাদের 2টি গ্রাম হচ্ছে নতুন বস্তি, ব্রাহ্মণগ্রামের মুসলিমনগর ঐক্য পরিষদ যে একটি সংগঠন আছে, ওদের নিজ উদ্যোগে আজকে সারাদিন আমরা 2টি বাঁধ দিতে পেরেছি। তাই আমাদের শেরপুর জামে মসজিদের সামনে একটি বাঁধ আছে, সেটা আমরা পরিপূর্ণ করে ফেলেছি। এখন রক্ষা করার মালিক হচ্ছেন আমাদের মহান রাব্বুল আলামিন। যদি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই বন্যা থেকে আমরা বাঁচতে পারি। এখন আমাদের নতুন বস্তি গ্রামের আমাদের এখানে পার্শ্ববর্তী আছে আমাদের একটি গুরুস্থান। তাই আমরা রক্ষা করার জন্য আমাদের নতুন বস্তি এলাকার যত ভাই বাতিজা আছে সবাই মিলে আমরা মাইকে এলান দেওয়ার সাথে সাথেই ঘর থেকে সবাই উঠে এসেছে। উঠে আমরা সবাই নিজের উদ্যোগ থেকে আমরা কাজ করতেছি। আমরা বালু পেয়ে গেছি। আমার ছোট ভাই একটা রাসেল, ওর মাঠ থেকে ও বলেছে যা বালু লাগে তা সব নিয়ে নাও ভাই, আমার কোনো অসুবিধা নেই, আপনারা বালু নিতে থাকেন। আর ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভাই বোন আপনারা যারাও দেখলাম এই মুহূর্তে আপনারা দেখাইলাম ও যে একটা মাদ্রাসা আছে লতিফিয়া ইফজুল কুরআন মাদ্রাসা, এখানে কিন্তু দিনী শিক্ষা দেওয়া হয়। এখানে অনেক ছাত্রছাত্রী আছেন যারা হাফিজ হইয়া তারা বছর অনেকজন বাইর হয়নি মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা দেখাইলাম এই মাদ্রাসাতেও কিন্তু ফানি উঠে গেছে। এখানে খুব বিপদসীমার মাঝে আছে এই মাদ্রাসাটা। আর এখানের মাঝে যে বাদ দেওয়া হয়েছে আসলে রোডর উপর দিয়া ফানি যখন বাইর হয়েছিল বিভিন্ন এলাকাত পানি গিয়া ঢুকি যার কবরস্থান সহ বিপদসীমার উপরে আছিল, তখন কিন্তু তারা মাইক্রো অ্যালার্ম করছেন। আমরা আরো শুনছি বিভিন্ন এলাকাত নাদামপুর বাহাদুরপুরও মাইক্রো অ্যালার্ম হয়েছে, বিভিন্ন এলাকাত মাইক্রো অ্যালার্ম হয়েছে যে বিভিন্ন এলাকাতে পানি ঢুকি যার। আপনারা যারাও আসেন আপনারা নিজ নিজ উদ্যোগে প্রত্যেকে প্লিজ আপনারা ভলেন্টিয়ারি করুকা কইরা বাদটা যাতে বস্তা দিয়া বালু দিয়া আপনারা যাতে একটু সহযোগিতা করা যায়। ওলাহান অ্যালার্ম হয়েছে। আপনারা যারাও এই মুহূর্তে দেখরা এখানে অক্লান্ত পরিশ্রম করা যার যার এলাকার প্রত্যেক ভাই নাসইন তারা অক্লান্ত পরিশ্রম করা এবং 1 নং ওয়ার্ডের মেম্বার সহ স্বেচ্ছাসেবী অনেক ভাই নাসইন। এখানে সেনাবাহিনীর সাবেক একজন ভাইও আসেন, তাইনও কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করা অনেক ব্যবসায়ী বাহিনীও আসেন। আসলে এখন বাংলাদেশ টাইম রাইতে 1টা বাজে 1:30 বাজে, এই টাইমও কিন্তু প্রত্যেকটা মানুষ বাড়ির মাঝে ঘুমন্ত অবস্থায় তারা আসলা। ও ঘুমন্তর মাঝেও কিন্তু তারা যখন অ্যালার্মটা তারা শুনছেন তখন কিন্তু তারা এখানে আইসেন। আমার কোন আগ্রহ আমার ইকবাল ভাই আসেন, তাই একটু অনুভূতি জানার চেষ্টা করুন। ভাই আপনি এত রাত কই থেকে আইলে একটু কইবা প্লিজ। আমাদের লাগা পার্শ্ববর্তী এরাম যে সময় উজুরে অ্যালবাম দিছেন, দেওয়ার পরে আইসি এখন কতলে সবাই আজকে ওরা যদি পানির ভিতরে থাকে আমরাও থাকবো। ফাতবসী এলাকা একবার সমস্যা একবার দেখতাম আইসি আওয়ার পরে দেখা যায় ইনো সমস্যা। এরপরে ইনো সবাই বস্তা ভরা এলাকার যে বাজার আছেন এখন ইনো একটা মাদ্রাসা আছে, একটা গুরুস্থান আছে। আর গাংটা যদি খনন করা হয় না তখন এই দেশের এলাকার মানুষ পানির নিচে যাইতো না। গাংটা তো খনন নাই। আমাদের ওখানে বক্তব্য মানে নেত্রী যদি আমাদের লাইফটা দেখো দেখার পরে গাংটা খনন করতেইবা। বিশেষ করে এমপি মহোদয়ের কাছে জানাইতেছি, আমাদের স্থানীয় মেম্বার চেয়ারম্যান কইতাছি এখানে গাংটা খনন করা লাগবে। গাংটা খনন করলে পানিটা যাইব গিয়ে কিন্তু কোনো সমস্যা মানুষের হইতো নাই। কিন্তু আমাদের এলাকা হচ্ছে সবচেয়ে নিচে এলাকা। ওখানে আমার বক্তব্য ছিলাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে ভাই বোন আমি আপনারা একটু দেখাইলাম যে ফানি রোডের উপরে দিয়ে কি পরিমাণ যার। আসলে বস্তা দেওয়ার পরেও কিন্তু রোডের উপর দিয়া ফানি ঢুকিয়া বিভিন্ন বাড়িঘর অলরেডি ফানি ঢুকি গেছে। অনেক মানুষ কিন্তু শেরপুর আজাদ উচ্চ বিদ্যালয়ে তারা আশ্রয় কেন্দ্রের মাঝে তারা এই মুহূর্তে তারা আসেন। আর আপনারা দেখতে পারা বস্তা দেওয়ার পরেও কিন্তু অনেক ফানিগুলা বিভিন্ন বাড়ির মাঝে যার। আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখাইলাম। আসলে আপনারা রাত্রের কারণে কিন্তু একটু অন্ধকার ও কারণে ফুরাটা দেখা যান না।
আপনারা দেখতে পারা লাইভের মাধ্যমে এখানে কিন্তু কয়েকটা গড় আছে। এই গড় মোটামুটি 25টা ফ্যামিলি অলরেডি পানি উঠে গেছে তারার গড়। আর এখানে ও যে রাস্তা দেখা, এই রাস্তা কিন্তু ফারকুল বনগাঁও শেরপুরের যে পাওয়ার প্লান্ট আছে নবীগঞ্জ উপজেলার ফারকুল গ্রাম, ও রাস্তা বাইরে প্রতিনিয়ত শত শত শ্রমিক হল, শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু তারা বিভিন্ন এলাকার তারা ও রাস্তা দিয়ে তারা কিন্তু চলাচল করেন। আর আপনারা এই মুহূর্তে আসলে যারাও যুক্ত হয়েছেন, আপনারা আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাইলাম। আপনারা দেখো রাস্তার উপর দিয়া কি পরিমাণের পানি যার কুশিয়ারা নদীর পানি, আর ও পানির কারণে কিন্তু অনেক বাড়িঘরও পানি উঠছে। আর বাইন যারা আছেন তারা কিন্তু যে একটু কোকা প্লিজ কেন কিতা কিতা আসছেন নৌকা। আমরা আসসালামু আলাইকুম, আপনারা দেখরা আমরা এই অবস্থা শেরপুরের এই কুশিয়ারা নদীর পানি, আমরা এই যে গুরুস্থান আছে গুরুস্থানের দিকে এই পানি টেলা লইছে, ওই সামনে দিয়ে আরো অবস্থান খারাপ, এই পানি বেশি ইবাদি ছুটছে। এই যে আমরা গ্রাম আছে এই শেরপুর নতুন বস্তি গ্রাম, এরপরে এই বস্তা দিয়া আটক করা হয়েছে। এরপরে আরো আমরা যে এলাকার ভাই যা আছে এরা খুব কষ্ট করে রাতকাল এরা মাই করে এলান উন্না, এরা খুব কুমতনে জাগে উঠছে, উঠে আইয়া এই বস্তা দিয়া বালু বইরা এই মাটিগুলা বইরা বালু দিতেছে, এই ডাইনা দিয়ে আনতেছে। আমরা মেম্বারেও খুব কষ্ট করতেছে। আমরা এলাকার যে এই যে সেনাবাহিনী এখন বাতিজা আছে উনিও কষ্ট করতেছেন। এরপরে আরো বিভিন্ন জায়গার মানুষ এসেছে, আসিয়া আমরা এই গ্রামের পানিগুলা আটকাইবার জন্য খুব একটা চেষ্টা করে। এবং এই যে আমরা কবরস্থান আছে, কবরস্থানের লাগিও আমরা খুব একটা চেষ্টা করলাম। এবং এবার যে সামনে দিক গ্রাম আছে এরা ডুবে গেছে। এবার যে বুমিন এই বুকমিনা পানি আছে, ওরা এই স্কুলে আইয়া স্থান লইছে এবং খুব একটা কষ্টর মধ্যে আছে মানুষ, আহাঙ্কারে আছে। আর আপনারা দোয়া করবেন। আর সামনের দিকে আরো এই কিছু সামনে আছে আরো পানি বেসেছে, এই পানির লাগি আমরা এই যে বিভিন্ন জায়গার থেকে বালু আনাইয়া, এই বালুর একটা মাঠ আছে, এই বালুর মাঠ থেকে রাসেলের মাঠে রাসেলে বলছে যে যাই আসে না কেন আমার বালু নেন। আর এই আমরা বস্তা টিয়নটা গিয়েছে, এবারে হয়েছে যে আরো লাগলে নিবেন। আমরা মেম্বার সাহেব কষ্ট করতে আছেন, উনি খুব একটা বিভ্রান্তি। এবং আমরা বাতিজা একজন আছে, এই যে বললাম না আগে যে সেনাবাহিনী, ও বাতিজাও খুব একটা পরিশ্রমের মধ্যে আছেন, খুব একটা বিভ্রান্তিতে আছেন। ওরা খুব কষ্ট করে, সবাই আমরা জন্য দোয়া করবেন। আর আমরা যাতে এই সাফল্য হইতে পারি, লাভবান হইতে পারি, এটা আমরা আটকাইতে পারি। পানিগুলো আটকাইতে পারলে আমরা এটা শান্তি হইব, শৃঙ্খলা হইব। আপনারা দোয়া করবেন আমরা লাগি। মোটামুটি এখন কিছুটা একটে গেছে। আসসালামু আলাইকুম। আর সামনের দিকে আরো দেখে নেইয়া, এই সামনের দিকে খুব একটা বেশি ছুটছে, এইবার দিয়ে আটটিছে, এই সামনের দিকে আরো বেশি ছুটেছে। ওই যে ওই সামনে এই পানি বনইয়া, এই সামনে পানি ও বাড়ির ও বাইদি এখানে বেশি বেশি পানি বেশি। এই যে সামন দিকে আছে না। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনারা দেখতে পারেন এই মুহূর্তে আসলে সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা যারাও যুক্ত হয়েছেন, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখাইলাম। আর এখানের মাঝে বিভিন্ন বাড়িতে অলরেডি পানি ঢুকি গেছে, সামনে বিভিন্ন বাড়িতে অলরেডি পানি ঢুকি গেছে। আর আপনারা দেখতে পারা ও যে রোডের উপরে কিন্তু পানি, আমরা কিন্তু পানির উপর দিয়ে আমরা এই মুহূর্তে আটি আমরা যাইরাম। আসলে তারা কিন্তু অক্লান্ত চেষ্টা করা বাইনতে তারা এখানের মাঝে যাতে বস্তা ফালাইয়া তারা পানি আটটাইবার লাগে, কিন্তু কোনো রকমও সম্ভব না। আসলে যত সময় যার পানির গতি বেগ বাড়ের, আর বিভিন্ন বাড়িতে কিন্তু গিয়া পানি ঢুকে। আসলে আপনারা যারাও এই মুহূর্তে সিলেটি অনলাইনে যুক্ত হয়েছেন আপনারা জানাই জাযাকাল্লাহু খাইরান। জাহাঙ্গীর ভাই
জাজাকাল্লাহ খাইরান জানাই আপনারা প্লিজ আপনার এলাকার অবস্থা আমরা জানাইবা। এই মুহূর্তে আমি দেখতাম পারলাম কয়েক হাজার ভাই আপনারা যুক্ত হয়েছেন সিলেটি অনলাইনের সরাসরি লাইভ দেখরা। আসলে আমরা বর্তমানে যে জায়গাতে আছি এটা পাওয়ার প্লান্ট ফারকুল ফারপুর বিভিন্ন এলাকার কিন্তু ব্যস্ততম এই রাস্তা, এটা ও রাস্তার মাঝে কিন্তু ফানি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাররা। এখানে রোডের মাঝে যে ফানি উঠছে এই মুহূর্তে শেরপুর এলাকার আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর হুসেন ভাই তাইনোর একটু অনুভূতি আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজাকাল্লাহ খায়ের। আপনারা যারা এই মুহূর্তে সিলেটি অনলাইনও আসেন আপনারা সুস্বাগতম জানালাম এবং পাশাপাশি যারা পরবর্তীতে দেখবা তারাও আমি আন্তরিক অভিনন্দন জানালাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই আমরা যে আকস্মিক এই বন্যায় আমরা প্রতি বছরই আমরা আসলে মোকাবিলা করতে হয়। আসলে এই শেরপুর অত্যন্ত একটা জনবহুল জায়গা এবং সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জের এই মিলনস্থল এই সিলেটর শেরপুরের এই গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এই জায়গা দীর্ঘদিন যাবত ড্রাইকর অভাবে কুশিয়ারা ড্রাইকর অভাবে আমরা আসলে এই এলাকাটা প্রতি বছরই বন্যার মোকাবিলায় আমরা করতে হয় এবং বন্যায় প্রায় ঘরবাড়ি তলিয়ে যায় এবং মানুষের জানমালের ক্ষতি হয়। তাই আমি অনুরোধ করবো এই লাইভের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতে দ্রুত সময়ের ভিতরে এই কুশিয়ারা ডাইক নির্মাণ করে আমরা হাজারো মানুষের কষ্টরে লাঘব করার লাগে। এবং পাশাপাশি আমি প্রবাসী ভাইদের অনুরোধ করবো যারা বিত্তবান আছেন, যারা প্রতি বছরই প্রতি বন্যা খরা দুর্যোগে যারা অনুদান দেন, আমি তারা অনুরোধ করবো এই দুর্যোগে আপনারা আমরা প্রত্যেকটা এলাকার পাশে দাঁড়িয়ে লাগে, গরিব দুঃখী মেহনতি মানুষের লাগে কাজ করার লাগে। আমি আমার সামাজিক এবং মুসলিম যুব সংঘের পক্ষ থেকে আপনারা অনুরোধ করলাম। আমি আমার সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে অনুদান প্রদান করছি এবং আগামীতেও করবো। এবং আপনারা যারা বিত্তবান আছেন তারা দয়া করে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াইবা, এই আশা ব্যক্ত দাম সবাই এই মুহূর্তে লাইভর জয়েন করার লাগে এবং পরবর্তীতে দেখার লাগে অনুরোধ জ্ঞাপন করলাম এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৌঁছাইবার লাগে আপনারা অনুরোধ জ্ঞাপন করলাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পাররা যে রাস্তা আছে, আমরা যে রাস্তা বাইরে এই মুহূর্তে আমরা আটি আটি যাইরাম, কিন্তু ও রাস্তার উপর দিয়েও কিন্তু অনেক ফানি গিয়া মানুষের বাড়িতে গিয়া ফানি ঢুকের। আসলে ভাই বোন আপনারা যারাও দেখরা আপনার এলাকাত এলাকান প্রবলেম নিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই যে আমরা যে জায়গাতে আছি এখানে কিন্তু অনেক বাড়িঘর অলরেডি ফানি উঠার পরে মানুষ কিন্তু এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র আছেন। আপনারা রাত অন্ধকার এরপরও আমরা যতটুকু পারলাম আপনারা চেষ্টা করলাম দেখাইবার, কিন্তু আপনারা যেরও এই মুহূর্তে দেখরা আপনারা এলাকার খবর আপনারা জানাইবা। এটা কিন্তু একটা ব্যস্ততম একটা রাস্তাও দেখোকা। এই মুহূর্তে যে মোটর বাইকও আইরো কিন্তু ফানির উপর দিয়া মোটর বাইক যার এই মুহূর্তে আসলে ফানির কারণে কিন্তু এলাকা প্লাবিত হওয়ার কারণে কিন্তু রোড ডুবি গেছে, ডুবার কারণে কিন্তু মানুষের বাড়িতে ফানি যার তারা বস্তা দেওয়ার পরেও কিন্তু এই ফানিটা তারা আটটাইতে পারবে না। আপনারা যেরও এই মুহূর্তে এই লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করিয়া দেখাইবার চেষ্টা করবা। ইনো বস্তা দেওয়ার পরেও কিন্তু অলরেডি গিয়ে ফানি গা ঢুকের বিভিন্ন এলাকা। তার এই মুহূর্তে আসলে আমরা এখানের মাঝে যারা ভলেন্টিয়ারি করছেন শিপন আহমদ তাইনোর একটু অনুভূতি জানবো যে কত সময় ধরে আপনারা এখানে ভলেন্টিয়ারি কররা আর এই ফানি কত সময়ের ভিতরে ফানিটা বাড়ছে একটু কইবা প্লিজ। আসসালামু আলাইকুম। আমরা প্রায় 11:30টার দিকে আমরা মসজিদ মাইকো অ্যালাউন্স করা হয়েছে যে আমরা বান ছুটি গেছে, তো আমরা এলাকার যত যুবক পয়েন্ট আসলা সবাই মিলে আইলা আমরা বস্তা ওখানে এদিকে বস্তা ভরা হওয়ার এইদিকে বস্তা আইনারে আনলোড করা হওয়ার আর কি। আপনারা দোয়া করবার সকলে আমরা লাগি প্রায় 2 ঘন্টা যাবত একদিকে বন্ধ করলে আর দিকে ছুটি যায়। মাদ্রাসা সাইড বন্ধ করে আইছি, ওখানে আবার ওই দেখুন আপনারা এদিকে ছুটি যার, ওই যে এইদিকে আবার আপনারা দেখা ছুটি যার, যেদিকে ব্লক করি আমরা অন্যদিকে ছুটি যার। তো দোয়া কর বাকি আমরা লাগি সকলে মিল্লা যাতে আল্লাহ আমরা সাহায্য করুন, বন্যার থেকে আমরা রক্ষা করুন। তো সকলে দোয়া করবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনারা দেখো এই মুহূর্তে সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা যে রাস্তা আছে রাস্তার উপর দিয়া কিন্তু ফানি যার, এরপরে গাড়িও যাইর এই মুহূর্তে আপনারা দেখতে পারা সিলেটি অনলাইনের মাধ্যমে
সরাসরি আসলে ভাই বোন আপনারা যারাও দেখরা এখানেও কিন্তু প্রত্যেকটা বাধ্য হয়েছে বালু দিয়া বস্তা ভর্তি হইয়া অনেক উঁচাইয়া বাধ্য হওয়ার পরেও কিন্তু পানি কিন্তু বাঁধর উপর দিয়েও পানি কিন্তু গিয়া মানুষের গড় অকল তো গিয়া পানি ঢুকের। আর আপনারা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করিয়া অন্যান্য ভাই বোন অকল যারা আসেন প্রত্যেকে দেখার সুযোগ করে দিবা। আর আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি শেরপুর মুক্তিনগর এলাকাত আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার 1 নং কলিলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখাইলাম। আর আপনারা প্লিজ আপনারা প্রত্যেকে দিল থেকে তারা লাই দোয়া করবা, সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের লাই দোয়া করবা। আর প্রত্যেক বছর কিন্তু সিলেটও বর্তমান অবস্থায় কিন্তু অনেকের বাড়িতেও কিন্তু পানি উঠে যায়। এই যে এই সময়ে কিন্তু অনেক মানুষ খুব কষ্টের মাঝে থাকেন, যারা বাড়িতে পানি উঠে তারা কিন্তু অনেকে আশ্রয় কিন্তু তো তারা আশ্রয় নেন ইনশাল্লাহ। আর আপনারা প্রত্যেকে তারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা আপনার মতো হইরা। আর দেশ বিদেশ থাকি ভাই বোন আপনারা যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে প্লিজ আপনারা ও এলাকার যারা ফানিবন্দী হয়েছেন বা বিভিন্ন এলাকার যারা ফানিবন্দী হয়েছেন আপনারা দেশ এবং প্রবাসর প্রত্যেকে তারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। তারা জেলা ভলেন্টিয়ারি খররা আপনার এলাকার অনেক মানুষ আছেন যারা বাড়িতে ফানি উঠছে, ও এলাকার অনেক মানুষ আছেন যারা বাড়িতে ফানি উঠছে। কেউ এখন পর্যন্ত কিন্তু এখানেও কোনো ভলেন্টিয়ারি বা কোনো ধরনের সহযোগিতার হাত বাড়াইয়া দিচ্ছেন না। অনেকে চিন্তা কররা যে মেম্বার আইলা না কেনে, চেয়ারম্যান আইলা না কেনে, এমপি আইলা না কেনে। আসলে যার এলাকার যে প্রবলেমটা আপনারা যদি নিজ দায়িত্বে প্রত্যেকে যদি আপনারা আগ্রহী আইলে কিন্তু এই এলাকাটার সুন্দর একটা সমাধান ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হইব। আর আপনারা যেরও এই মুহূর্তে সিলেট অনলাইনে যুক্ত হয়েছেন আপনারা আমি জাযাকাল্লাহু খাইরান জানাই। আপনারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা দেখানির সুযোগ করে দিবা। আমরা বিদায় নিমুখী আমি শেখ জুয়েল আহমদ আপনারা লগে আসলাম। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।